আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো তোমরা বন্ধুরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। সকলকে শারদীয়ের শুভেচ্ছা। এক সপ্তাহ ছুটির পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার কিন্তু চলে এসেছি অনলাইন কার্যক্রমে। বন্ধুরা, প্রায় এক সপ্তাহ কিন্তু তোমরা ছুটিতে ছিলে, আর আমরাও কিন্তু ছুটিতেই ছিলাম বন্ধুরা। তো এরপরে দীর্ঘ বিরতির পরে কিন্তু আমরা আবারও তোমাদের জন্য চলে এসেছি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যে যেখানে আছো, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়বো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠাও বের করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বের করেছো তো? ধন্যবাদ তোমাদেরকে। তাহলে খাদ্য যখনই আসলো তখন তো আমি আলোচনা করেই নিলাম যে খাদ্য হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আর সুস্থ থাকার জন্যও কিন্তু খাদ্য প্রয়োজন। তাহলে এই খাদ্যর উৎসটা কি শিক্ষার্থী বন্ধুরা? সেটা কি তোমরা বলতে পারবে যে এই খাদ্যটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? একটু ভেবো এবং ভেবে ভেবে বলো আমাকে যে খাদ্যটা কোথা থেকে আসে। হ্যাঁ, ঠিক বলেছ। খাদ্য আমরা কিন্তু প্রকৃতি থেকে বিভিন্নভাবে পেয়ে থাকি। প্রকৃতি থেকে আবার কিভাবে পেয়ে থাকি? হ্যাঁ, প্রকৃতিতে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বাস করে, আর আমরা এই খাদ্যগুলো কিন্তু বিভিন্ন প্রাণী থেকে পেয়ে থাকি এবং উদ্ভিদ থেকে কিন্তু বেশিরভাগ খাদ্য পেয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ছিল কি? খাদ্য। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে খাদ্য। খাদ্য আমরা কোথা থেকে পেয়ে থাকি একটু আগেই কিন্তু তোমরা আমাকে বলে দিয়েছিলে। হ্যাঁ, খাদ্য আমরা প্রকৃতির বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি। কীরকম? সেগুলো আবার কি? আমরা উদ্ভিদ থেকে খাদ্য পেয়ে থাকি, আর কোথা থেকে? প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন কি? প্রয়োজন খাদ্য প্রয়োজন। পরিবেশের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা খাদ্য পেয়ে থাকি, যেটা আমি একটু আগেই কিন্তু বলেছিলাম যে প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। তার ভিতরে কি প্রকৃতির একটা উপাদান হচ্ছে উদ্ভিদ, আর একটা হচ্ছে কি প্রাণী শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা বেশিরভাগ খাদ্য কিন্তু উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এবার তোমরা আসো, আমাকে কিছু নাম বলবে, কারণ এগুলো কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা। এখন কিন্তু আমরা পুনঃ আলোচনায় আছি। তাহলে তোমরা আমাকে বলবে যে উদ্ভিদ থেকে আমরা কি কি খাদ্য পেয়ে থাকি। একটু ভাবো এবং ভেবে আমাকে বলো। ঠিক আছে ছোট বন্ধুরা, আমি তোমাদেরকে সহযোগিতা করছি। হ্যাঁ, উদ্ভিদ। চাল আমরা কোথা থেকে পেয়ে থাকি শিক্ষার্থীরা? চাল আমরা ধান থেকে পেয়ে থাকি। ধানটা কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে। বিভিন্ন ধরনের সবজি শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের সবজি আমরা কোথা থেকে পেয়ে থাকি? হ্যাঁ, বিভিন্ন ধরনের সবজিও কিন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর কি শিক্ষার্থী বন্ধুরা? আমরা ফল খেতে সবাই খুব ভালোবাসি। কি খেতে? ফল খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আর এই ফলটাও কিন্তু আমরা উদ্ভিদ থেকে পাই শিক্ষার্থীরা। ফলটা আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে। তাহলে আমাদের উদ্ভিজ্জ খাদ্যের ভিতরে কি কি আছে শিক্ষার্থী বন্ধুরা? ধান অর্থাৎ চাল, গম, আর কি শিক্ষার্থীরা? হ্যাঁ, বিভিন্ন ধরনের সবজি, শাক, আর কি বিভিন্ন ধরনের ফলমূল। এগুলো হচ্ছে আমাদের উদ্ভিজ্জ খাদ্য, যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি বা উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্য। এটা হচ্ছে কি? উদ্ভিজ্জ খাদ্য। এবার একটু তোমরা বলো। হ্যাঁ বলো। ঠিক আছে শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে উদ্ভিদ থেকে যে প্রাপ্য অর্থাৎ খাদ্যগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। কি কি পেয়ে থাকি আমরা? ধান থেকে আমরা চাল করে ভাত খাই নাকি শিক্ষার্থীরা? গম থেকে আমরা রুটি করে খাবার খাই বা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাই, বিস্কিট, রুটি ইত্যাদি আমরা কিন্তু এই উদ্ভিজ্জ খাদ্য থেকে অর্থাৎ তৈরি করে থাকি। বিভিন্ন ধরনের ফলমূল আমাদের শক্তির একটা উৎস, কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করে শিক্ষার্থী বন্ধুরা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন ধরনের ফল। আর কি শিক্ষার্থীরা? আর আমরা বিভিন্ন ধরনের সবজিও কিন্তু এই উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কি কি সেই উদ্ভিদ অর্থাৎ এই যে উদ্ভিজ্জ খাদ্য, আমি একটু তোমাদেরকে একটা ছবি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। হ্যাঁ, চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ দেখো শিক্ষার্থীরা, নিচে সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এই ছবিতে কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যে
অর্থাৎ ছবি দেয়া আছে কি খাদ্য, সেটা উদ্ভিজ্জ খাদ্য। আমি বলেছিলাম সবজির কথা, দেখো এখানে সবজি কি আছে, আমি এখানে মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছি, লাউ, শিক্ষার্থীরা বাঁধাকপি দেখতে পাচ্ছি, আলু, আর কি আছে শিক্ষার্থীরা, বরবটি, গাজর, মূলো, আর কি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ফলের ছবি দেখতে পাচ্ছি, দেখো কলা, আনারস, তরমুজ, কাঁঠাল ইত্যাদি শিক্ষার্থীরা। তাহলে এই যে প্রাপ্ত, অর্থাৎ আমি তোমাদেরকে যে ফলগুলো দেখালাম এগুলো কি উদ্ভিজ্জ খাদ্য শিক্ষার্থীরা, এগুলো কি, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা কি জানলাম, খাদ্য সম্পর্কে জানলাম, খাদ্য আমাদের কেন প্রয়োজন, খাদ্য কোথা থেকে আসে। তাহলে সেই খাদ্য যেখান থেকে আসে অর্থাৎ দুইটি কিন্তু আমরা উপাদান পেয়েছিলাম, কি কি, প্রাণীজ খাদ্য এবং উদ্ভিজ্জ খাদ্য। আর সেখান থেকে আমরা উদ্ভিজ্জ খাদ্য সম্পর্কে কিন্তু জানলাম। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য কি কি আছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো শিক্ষার্থীরা। তোমরা তোমাদের খাতা এবং কলম নাও শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ লেখো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। উদ্ভিজ্জ খাদ্য কি কি শিক্ষার্থীরা আমি বলেছিলাম, হ্যাঁ চাল, গম, আর কি শিক্ষার্থী বন্ধুরা, ফলমূল, শাকসবজি, ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে আমরা উদ্ভিজ্জ খাদ্যে কি কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা, চাল, গম, ফলমূল, শাকসবজি ইত্যাদি হচ্ছে কি আমাদের উদ্ভিজ্জ খাদ্য শিক্ষার্থী বন্ধুরা। তাহলে উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্যগুলো কি কি একটু বলো, হ্যাঁ ধান, গম, চাল শিক্ষার্থী বন্ধুরা, আর কি শিক্ষার্থীরা, হ্যাঁ উদ্ভিজ্জ খাদ্য, আর কি বলো, বিভিন্ন ধরনের ফলমূল আর বিভিন্ন রকমের সবজি শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। এবারে আমরা আরেকটি উপাদানের কথা কিন্তু বলেছিলাম তোমাদেরকে, কি, প্রাণীজ খাদ্য, অর্থাৎ প্রাণী থেকে প্রাপ্ত যে খাদ্যগুলো সেগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য শিক্ষার্থীরা। তাহলে প্রাণী থেকে প্রাপ্ত খাদ্য কি কি, হ্যাঁ ঠিক বলেছ, প্রাণী বলতে তো আমরা সবাই চিনি তাই না, প্রাণী আমরা চিনি এবং জানি। আর সেই প্রাণী থেকে আমরা কি পেয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাংস পেয়ে থাকি নাকি, হ্যাঁ মাংস আমাদের সবার কিন্তু খুব পছন্দের একটি খাবার। তাহলে প্রাণীজ খাদ্যের ভিতরে কি আছে, মাংস, মাছ, দুধ, ডিম শিক্ষার্থীরা, মাংস, মাছ, দুধ, ডিম, ঘি। তাহলে আমি একটু ছবি দেখিয়ে দিচ্ছি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, প্রাণীজ খাদ্যের ছবি দেখো, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আমি উদ্ভিজ্জ খাদ্য দেখিয়েছিলাম, তার পাশেই কিন্তু আরেকটি ছবি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাদ্যের। দেখো আমি কি বলেছিলাম, মাংস শিক্ষার্থীরা, হ্যাঁ দেখো ঘি অর্থাৎ পনির আছে এখানে, মাছ, দুধ এবং ডিম শিক্ষার্থীরা। তাহলে এগুলো হচ্ছে কি প্রাণীজ খাদ্য। তাহলে চলো আমরা একটু খাতায় লিখে নেই। প্রাণীজ খাদ্য শিক্ষার্থী বন্ধুরা, প্রাণীজ খাদ্য আমি কি বলেছিলাম, মাংস, মাংস শিক্ষার্থী বন্ধুরা, আর কি শিক্ষার্থীরা, দুধ, ডিম, আর কি পনির, ঘি, মাখন। ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা প্রাণীজ খাদ্যের ভিতরে কি কি পেলাম শিক্ষার্থীরা, আবার একটু দেখে নাও। হ্যাঁ প্রাণীজ খাদ্যের ভিতরে আমরা পেয়েছি মাংস, দুধ, ডিম, পনির, ঘি, মাখন ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে মাংস আমরা কোথা থেকে পাই, প্রাণী থেকে,
সেই প্রাণীগুলো আবার কী কী শিক্ষার্থী বন্ধুরা? সেই প্রাণীগুলো হচ্ছে কি, হ্যাঁ একটু বলো। মুরগি থেকে আমরা কিন্তু মাংস পেয়ে থাকি, গরু থেকে মাংস পেয়ে থাকি, খাসি থেকে মাংস পেয়ে থাকি, আর কি হাঁস আর বিভিন্ন ধরনের প্রাণী থেকে কিন্তু আমরা মাংস পেয়ে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রাণীজ খাদ্যের ভিতরে প্রথমেই যেটা এসেছিল সেটা হচ্ছে কি মাংস। ধন্যবাদ তোমাদেরকে, কি মাংস। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ডিম কিন্তু সবার খুব পছন্দের একটা খাদ্য, আর কি প্রচুর ভিটামিন থাকে এই ডিমে। আর আমরা অর্থাৎ তোমরা যারা আছো ছোট ছোট আমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি খাদ্য হচ্ছে কি ডিম আর দুধ। শিক্ষার্থীরা, দুধ আমরা কোথা থেকে পেয়ে থাকি? গরু মহিষ থেকে আমরা দুধ পেয়ে থাকি, অর্থাৎ প্রাণী থেকে আমরা দুধ পেয়ে থাকি শিক্ষার্থীরা। আর কি শিক্ষার্থী বন্ধুরা? ডিম। আমরা হাঁস মুরগি থেকে ডিম পেয়ে থাকি, আর সেটা আমাদের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে। আর কি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? মাখন, আর মাখনের কথা আমি বলেছিলাম, এবং ঘি শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ মাখন আর ঘিও কিন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। কীরকম? দুধ থেকে কিন্তু আমরা মাখন আর ঘি তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে আজকে আমরা কি শিখলাম? খাদ্য। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন, তাই না? অর্থাৎ বেঁচে থাকার জন্য আমরা যেটা খাই সেটা হচ্ছে কি খাদ্য শিক্ষার্থী বন্ধুরা। আমাদের সুস্থ থাকার জন্য খাদ্য খেতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের খাদ্য খেতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আর আমরা জানলাম কি খাদ্য হচ্ছে দুই রকমের, অর্থাৎ প্রকৃতির দুইটি উপাদান থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। কি কি উপাদান? সে দুটি হচ্ছে উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে। আর কি জানলাম আমরা? উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্যকে আমরা কি বলি? উদ্ভিজ্জ খাদ্য বলি শিক্ষার্থীরা। আর প্রাণী থেকে প্রাপ্ত খাদ্যকে আমরা কি বলি? প্রাণীজ খাদ্য। হ্যাঁ শিক্ষার্থীরা, আরও আমরা কি জানলাম? হ্যাঁ, আরও আমরা জেনেছি যে উদ্ভিজ্জ খাদ্য কি কি এবং প্রাণীজ খাদ্য কি কি, কিছু কিন্তু নাম আমরা শিখে নিয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বাড়ির কাজে চলে যাই। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, যেটা আগামী সপ্তাহে কিন্তু আমি এসে জেনে নেব। আর তোমরা আমাকে বাড়ির কাজ করে পাঠাতে কিন্তু ভুলো না। তো তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো শিক্ষার্থী বন্ধুরা, এবং লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, লিখে নাও। খাদ্য কাকে বলে? ও কত প্রকার? শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য কাকে বলে ও খাদ্য কত প্রকার? ও খাদ্য কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি, খাদ্য কাকে বলে? আমরা তো বলেছিলাম যে বেঁচে থাকার জন্য আমরা যেটা খাই সেটা হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা খাদ্য, এবং সুস্থ থাকার জন্য যেটা খাই ও খাদ্য কত প্রকার? খাদ্য কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা? আমরা কিন্তু জেনেছি যে খাদ্য দুই প্রকার। কি কি? উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রাণীজ খাদ্য কি? দুইটি প্রাণীজ খাদ্যের নাম লিখো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকলো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাণীজ খাদ্য কি? দুটি প্রাণীজ খাদ্যের নাম লিখো শিক্ষার্থী বন্ধুরা। প্রাণীজ খাদ্যটা কি? প্রাণী থেকে প্রাপ্ত খাদ্য হচ্ছে কি
প্রাণীজ খাদ্য আর দুটি প্রাণীজ খাদ্যের নাম। আমি কিন্তু অনেকগুলো প্রাণীজ খাদ্যের নাম তোমাদেরকে শিখিয়েছি এবং পড়িয়েছি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে তোমরা সেখান থেকে বাছাই করে তোমরা অর্থাৎ যে প্রাণীজ খাদ্যটা বেশি ভালোবাসো সেরকম পছন্দের দুটি নাম এখানে লিখবে। আমি কয়েকটি নাম বলে দিচ্ছি, তাহলে দুটি প্রাণীজ খাদ্যের নাম আমি তোমাদেরকে এখানে লিখে অর্থাৎ আমাকে পাঠাতে বলেছি শিক্ষার্থী বন্ধুরা। সেখানে তোমরা মাংস লিখতে পারো, দুধ লিখতে পারো, ডিম লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা, পনির, মাখন, ঘি ইত্যাদি কিন্তু তোমরা লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা। আর এই করোনা মহামারীতে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? হ্যাঁ, অবশ্যই আমরা মাস্ক পরব। আর যদি আমরা বাইরে যাই অবশ্যই মাস্ক পরে যাব এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো শিক্ষার্থী বন্ধুরা। বাবা মায়ের কথা শুনবো, বেশি বেশি খাবার খাবো, প্রচুর পরিমাণে পানি পান করব, আর পুষ্টিকর খাবার খাবো বেশি করে। আর বাবা মায়ের কথা শুনবো শিক্ষার্থী বন্ধুরা। আর প্রতিদিন 9টায় সংসদ টিভির সামনে আমরা বসে যাব। আর আমরা যারা তোমাদের জন্য চেষ্টা করছি অর্থাৎ কিছুটা হলেও পূরণ করার অর্থাৎ স্কুল তো বন্ধ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলো দেখতে ভুলো না। আর অবশ্যই বাড়ির কাজ পাঠাবে। আল্লাহ হাফেজ।